উসমান ইবনে তলহার কাছে তখন বাইতুল্লাহর চাবি ছিল। আল্লাহ রাসূল বলে, রে উসমান, আমি নবীর মন চাই, বাইতুল্লাহর চাবিটা আমার হাতে দাও। আমি নবী বাইতুল্লাহ ঢুকবো, শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়ে আমি চলে যাব। উসমান ইবনে তলহা বলে, সম্ভব না, কখন আপনি বাইতুল্লাহ ঢুকতে পারবেন না। আমার আপনার পয়গম্বর উসমান ইবনে তালহাকে বলে, উসমান ইবনে তালহা, ওই সময় কি হবে যখন নাকি আমার হাতে বাইতুল্লাহর চাবি থাকবে আর তুমি আমার পাশে দাঁড়ায়া থাকবা। আমার হাতে বাইতুল্লাহর চাবি থাকবে আর তুমি আমার পাশে দাঁড়ায় থাকবা, তখন অবস্থা কেমন হবে? রাসূল যখন এই কথা বললেন, তখন উসমান ইবনে তলহা রাসূলকে উল্টা পাল্টা গালিগালাজ করলো আর বলল, বুড়ো মুহাম্মদ, তোমার মাথা নষ্ট হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। তুমি স্বপ্ন দেখো বাইতুল্লাহর চাবি তোমার হাতে আসবে, খবরদার, এটা কখনো সম্ভব না। আল্লাহর পয়গম্বরকে গালিগালাজ করলো। আমার আপনার নবী বড় ভারাক্রান্ত হৃদয় নিয়া যে মক্কাতুল মুকাররমা থেকে আবার মনে কষ্ট নিয়ে রওনা হয়ে যায়, মক্কা ছেড়ে যাওয়ার আগে রাসূল বারবার বাইতুল্লাহ দিকে তাকায় আর বলে, বাইতুল্লাহ রে, আমার বড় সাধ ছিল, আমার বড় আগ্রহ ছিল, সারাটা জীবন তোর পাশে থাকবো, তোর খেদমত করব, কিন্তু আমার জালেম প্রতিবেশীরা আমাকে বাইতুল্লাহ থাকতে দেয় নাই। বাইতুল্লাহ রে, আমাকে তুই